আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ রাষ্ট্রপতি থাকলেও কি আর না থাকলেও কি, এখন থাকলেও কি আর না থাকলেও কি নয়, এর পেছনে একটা ঐতিহাসিক কারণ রয়েছে। বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন উনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, যদিও মাঠের ক্ষমতা ওনার কাছে খুব সীমিত এবং উনি কাঠের পুতুলের মতো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতিকে কাঠের পুতুলের সাথে তুলনা করা হয়, কিন্তু মহামান্য যিনি রাষ্ট্রপতি আছেন তিনি আওয়ামী লীগের মনোনীত, আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, এবং উনি তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতি করতে করতে এখানে এসেছে। আওয়ামী লীগের প্রতি তার মায়া, দরদ, ভাব, ভালোবাসা এটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং রাষ্ট্রপতিকে অপসারণ বা পদত্যাগ করাতে যে প্রক্রিয়া মেনটেন করতে হয়, সেটা বাংলাদেশের ক্ষেত্রে একটু টাফেস্ট বলা যেতে পারে। কারণ তিনি যদি বিকৃত মস্তিষ্কের হন, অর্থাৎ পাগল হন, তাহলে তাকে সরানো যেতে পারে। 2 নম্বর, তিনি যদি স্বইচ্ছায় পদত্যাগ করেন তাহলে তাকে সরানো যেতে পারে। আর 3 নম্বর হলো সংসদে 2/3 ভোটের অভিশংসনের মাধ্যমে তাকে সরানো যেতে পারে। এই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর জন্য অনেকবার ট্রাই করা হয়েছে। আপনারা জানেন, একদা শাহাবুদ্দিন চুপ্পুর বাড়ির সামনে যে ছাত্র জনতারা অবস্থান ধর্মঘট করেছিল, সেখানে তারা পুলিশের সাথে সংঘর্ষ জড়িয়েছিল, মানে পুলিশকে হামলা করেছিল, মাইকিং করেছিল, বিভিন্ন স্লোগানে মুখরিত করেছিল। কিন্তু সর্বশেষ তারা সেই চূড়ান্ত লক্ষ্যে, রাষ্ট্রপতির পতনের চূড়ান্ত লক্ষ্যে তারা পৌঁছাতে পারেনি। সেখানে সবচেয়ে বড় বাধা বা গলার কাটা হিসাবে দাঁড়িয়েছিল বিএনপি। যদিও বিএনপি সংবিধানের লঙ্ঘন হবে এ কথাই বলেছিল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পরে রাষ্ট্রপতি চুপ্পুকে তারা আবার টার্গেট করবে, এটাই স্বাভাবিক। কেননা রাষ্ট্রপতি চুপ্পু, আপনারা জানেন যে আজকেই আমরা দেখেছি জুলাই গণহত্যার তদন্ত কয়েকজনের নামে বিরুদ্ধে শেষ হয়েছে। সেটা একসময় রায়ে যে দাঁড়াবে, আর রায় হলে আপনার বাংলাদেশে যারা আছে অনেকের হয়তো বা মৃত্যুদণ্ড হতে পারে। আর রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করে ক্ষমতা হাতে নিতে পারে। এটা রাষ্ট্রপতির ক্ষমতা আছে, কারণ 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত, তারা রাষ্ট্রপতির কথাই বা উঠতে বসতে বাধ্য। এই ভয় বা এই ত্রাস তাদের ভেতরে আছে। এরপরে যদিও ওই সামরিক শাসন জারি না করে বা সেই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন বাধাগ্রস্ত না করে, আর একটা ফ্যাসিলিটিস যাদের বিরুদ্ধে গণহত্যার বিচার করেছে তাদের বিরুদ্ধে দেখা যায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই মৃত্যুদণ্ড দেওয়ার পরে তারা যদি আবার ক্ষমা চায়, রাষ্ট্রপতি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। রাষ্ট্রপতি তো একটা রাষ্ট্রের প্রধান, তার উপরে তো কেউ কথা বলবে এই সক্ষমতা নেই। এখন ওদের টার্গেট রাষ্ট্রপতি, আমার যতটুকু সক্ষমতা। কারণ আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের পরে জামাত, শিবির, ইসলামী সংগঠনগুলো, দলগুলো যেভাবে তারা ক্রেডিট নিচ্ছে, যেগুলো ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে পুরো ক্রেডিট গোস টু জামাত ইসলাম, অর্থাৎ জামাত শিবিরই পুরো ক্রেডিট পাওয়ার যোগ্য। কারণ এনসিপির একার পক্ষে যতক্ষণ জামাত শিবির সমর্থন না করিনি বা ইসলামী দলগুলো তাদের ডাকে আসেনি, ততক্ষণ পর্যন্ত সরকারের টনক নড়েনি। তারা এটা বলতে চাচ্ছে, স্পষ্ট ক্লিয়ার কার্ড হিসাব দিচ্ছে, এবং তারা সেই মাঠের স্লোগান হিসাবে সেই ল্যাঙ্গুয়েজগুলোই ব্যবহার করছে, সেই শব্দগুলোই ব্যবহার করছে। আপনারা সেটা তো দেখেছেন। এবং তাদের জামাত শিবিরের মনের ভিতরে একটা ক্ষোভ আছে যে তাদের নেতাকর্মীদেরকে কিভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে, 71 গণহত্যার মানবতা বিরোধী অপরাধের বিচার করে কিভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন কথা হলো, সেই সময় এখন যদি এই রাষ্ট্রপতি থেকে যায় এবং জুলাইয়ের গণহত্যার বিচার করার পরে কিছু লোকের ফাঁসির রায় দিয়ে দেয়, এবং তারা যদি হাইকোর্টে অ্যাপিল করে, সুপ্রিম কোর্টে অ্যাপিল করার পরে সেখান থেকেও রিজেক্ট হয়ে যায়, তাহলে তারা আপনার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে। আর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে
আওয়ামীপন্থী লোকদেরকে প্রাণ ভিক্ষা দেবে, এটাই স্বাভাবিক। এই ক্ষোভ এই জায়গাটা থেকে, এবং রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো সময় ক্ষমতার উলট পালট করতে পারে। কিন্তু কথা হলো, ওনাদের এটাও ভাবা উচিত, যখন রাষ্ট্রপতির পদত্যাগের জন্য আমরা আন্দোলন মিছিল মিটিং করব, তখনও যে রাষ্ট্রপতি এই সামরিক শাসন জারি বা ক্ষমতা কেড়ে নেওয়া এটা করবে না, এটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ রাষ্ট্রপতিকে এমন একটা দিল্লিকা লাড্ডুর মতন, এটাকে খাইলেও পস্তাতে হবে, না খাইলেও পস্তাইতে হবে। মানে ওনাকে উত্তেজিত করলেও বিপদ, আবার নীরব রাখলেও বিপদ। অর্থাৎ এমন একটা সিচুয়েশনের ভেতরে পড়েছে। কিন্তু তারপরেও এনসিপি সহ ইসলামী সংগঠনগুলো আপ্রাণ চেষ্টা করবে রাষ্ট্রপতিকে সরাতে। দেখা যাক সামনে কি কি ঘটনা ঘটে। কিন্তু আমার মনে হচ্ছে রাষ্ট্রপতি এবং সংবিধান ইস্যুজে এনসিপি সহ রাজনৈতিক দলগুলো কিছুদিনের মধ্যে আবার দেখবেন নতুন কর্মসূচি দেওয়ার একটা মহাপরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।